আল্লাহ তাআলা ব্যয় যদি করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে উঠায় দেয়। আমি কাফেররা প্রশ্ন করে, আল্লাহ পয়গম্বর এই করোনা করে করে কাফেরদের প্রশ্নের জবাব সঠিকভাবে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু জবাব দেওয়ার পরও সেই কাফেররা মুশরিকরা সঠিক জবাব পাওয়ার পরও কিন্তু তারা ঈমান আনে নাই রে ভাই। সঠিক জবাব দেওয়ার পরও তারা ঈমান আনে নাই, ঈমান নসিব হয় নাই। সঠিক চাক্ষুষ প্রমাণ চালানোর পর, প্রমাণ দেওয়ার পরও তারা ঈমান আনে নাই, তারা ঈমান আনে নাই। তাহলে আমরা যারা আজকে ঈমান এনেছি, যারা ঈমানদার হয়েছি, যারা মুসলমান হয়েছি, এটা বড় ভাগ্যের বিষয়, এটা বড় নিয়ামত মনে করতে হবে। আপনার চাইতে আমার চাইতে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে, তারা কিন্তু ঈমান আনতে পারে নাই, তাদের কিন্তু ঈমান নসিব হয় নাই। এই জন্য ঈমান, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ঈমানদার বানাইছে, আমরা যেহেতু মুসলমান হয়েছি, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। না কোনদিন আমি তোমার কাছে দরখাস্ত করি নাই, কোনদিন আমার তোমার কাছে বলি নাই আল্লাহ আমাকে মুসলমান বানাও, আল্লাহ তুমি আমাকে মুসলমানের করবে। যদি ঘরের ভিতরে যদি আমাকে জন্ম না দিয়া যদি আমার ভূত একটা কাফেরদের ভিতরে দিতাম, একটা খ্রিস্টানদের ভিতরে যদি দিতাম, একটা ইহুদির ভিতরে যদি দিতাম, একটা হিন্দুর ভিতরে যদি দিতাম, তাহলে আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। ঠিক কি না? আল্লাহ দয়া করে মায়া করে আমার ভূতটাকে তুমি মুসলমানের গর্ভে দিয়েছো, আজকে মুসলমান হয়েছি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু ওই কাফেররা মুহাম্মদ এত সুন্দর, এত সঠিক জবাব দেওয়ার পরেও তাদের ঈমান নসিব হয় নাই। তারা শেষ পর্যন্ত বলে, এ মুহাম্মদ এটা তোমার জাদু দিয়ে তুমি উত্তর দিয়েছো। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহাম্মদ তুমি এটা জাদু কিছু না হইলে, না বুঝতে পারলে, না বলতে পারলে কি হইতো? এটা জাদু, এটা জাদু। কিন্তু তারা কি করে না? ঈমান আনে না। তাহলে মিরাজে আল্লাহর পয়গম্বর বয়ান করতেছিলেন, আল্লাহর পয়গম্বর উম্মে হানির পরে ঘুমানো ছিলেন। দুইজন ফেরেশতা আসলেন, দুইজন ফেরেশতা আসিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ হাতের নিকটে নিয়ে যান। সেখানে নিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক, তানি দেহ থেকে যে কলমটা রয়েছে, হাত রয়েছে, এটা বের করা হয়েছে সিরে। তাকে ফেলে সিরে বের করার পরে ওই জমজমের কূপের পানি দিয়া পয়গম্বরের এই দেহটা, মানে কি কলমটা, হাতটা, এটা ধুইয়া আবার ওই সব স্থানের ভিতরে সেফটি করে দিয়েছে। তাহলে আল্লাহর পয়গম্বর বলে, আমি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলাম, দুইজন ফেরেশতা আসলো, আয়েশা আমাকে গেল ঘর থেকে বের করে বাইতুল্লাহ হাতে থেকে করে নিয়ে গেল। সেখান থেকে আমাকে আবার সপ্তম আসমানে নিয়ে গেলে, আবার দুনিয়ার ভিতরে নিয়ে আসলেন। আমার সিনা সাফ হয়েছে, আল্লাহর পয়গম্বরের সিনা সাফ হয়েছে 3 বার। কয়বার? আল্লাহর পয়গম্বরের হার্ট সার্জারি হয়েছে 3 বার। আল্লাহর পয়গম্বরের প্রথম যখন হার্ট সার্জারি হলো, সিনাটা হলো, সেটা শিশু বয়সে একবার হয়েছে, আর একবার যৌবন বয়সে হয়েছে, আর একবার আল্লাহর পয়গম্বরের সিনা সাফ হয়েছে যখন মিরাজে আল্লাহর পয়গম্বর যাবেন, ওই সময় সিনা সাফ হয়েছে। এই আল্লাহর পয়গম্বরের যে সিনা সাফ হয়েছে, এটাও কিন্তু সত্য, তাই না?
শর্ত। হাদিসের ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর পয়গম্বরের সিনার দাগ আমি আনাস স্বয়ং দেখেছি। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের 10 বছর খিদমত করেছে। কয় বছর? আল্লাহর পয়গম্বরের 10 বছর খিদমত করেছে। আল্লাহর পয়গম্বর যখন জামা উঠাইতেন, জামা খুলতেন, তখন সিনারে ওই দাগগুলো আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখছেন। তাহলে আল্লাহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে নিয়ে যান। আল্লাহ তাআলা বিশাল রাজত্ব দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরকে যেই বাহনে করে আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেছেন, সেই বাহনটার নাম হলো বুরাক। সেটার নাম কি? বুরাক। এই বুরাকের গতি এত বেশি, হাদিসের ভিতরে বলা হয় এই বুরাকের গতি এত বেশি, একটা মানুষের দৃষ্টি শেষ সীমা পর্যন্ত যেখানে যায় শেষ, ওই জায়গার ভিতরে যায় বুরাকের একটা কদম পড়ে। তাহলে এই বুরাকের গতি কত বেশি! এরে ভাই, দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে তাকান, তাকান না? তাকা কি দেখেন? সেই সৌরজগতের ভিতরে সেই তারা দেখেন। এই তারাটা কিন্তু কাছে বলা হয় না দূরে? হ্যাঁ, এই গ্রহ নক্ষত্র দেখেন। তাহলে এই গ্রহ নক্ষত্রগুলো কত দূরে? কোটি 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 হাজার হাজার মাইল দূরে। সেইখানে কিন্তু আপনার চোখ দিয়ে দেখেন, সেইখান পর্যন্ত আপনার চোখের দৃষ্টি যায়। তাহলে এই বুরাকের গতি ছিল এত পরিমাণে দ্রুত চলতো। তাহলে আপনার দৃষ্টির সীমা যেখানে যায় শেষ হয়, ওই জায়গায় যায় একটা কদম ফালায়। অনেকে বলে বিদ্যুতের মতো। না না না, বিদ্যুতের চাইতে দ্রুত। বিদ্যুতের গতি কত? 1,86,000 মাইল মনে হয় দূরে যাইতে পারে, কিন্তু এর চাইতে অনেক দূরত্ব এই বুরাক। এই বুরাকে চড়ে আল্লাহ রাসূল কোথায় গিয়েছেন? সেই মিরাজ ভ্রমণ করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম যখন নিয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে যখন নিয়ে যায়, প্রথম আসমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য 7 আসমানে 8 জন ফেরেশতাকে নিযুক্ত করেছে। কয়জন? 8 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছে। আল্লাহর পয়গম্বর যাবে আর আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানাইবে। আল্লাহর পয়গম্বর যাবে আর আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানাইবে কারা? নবীরা। কয়জন নবী? 8 জন নবী। 7 আসমানে কয়জন নবীকে আল্লাহ তাআলা দাঁড় করেছে? 8 জন নবী। প্রথম আসমানে যখন এই আল্লাহর পয়গম্বর যায়, প্রথম আসমানের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম আছে। দ্বিতীয় আসমানে যায় যখন, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আছেন। এরপরে যখন এই তৃতীয় আসমানে যায়, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম আছেন। এরপরে যখন চতুর্থ আসমানে যায়, সেখানে হযরত মুসা আলাইহিস সালাম আছেন। এরপরে যখন পঞ্চম আসমানে যায়, সেখানে হযরত হারুন আলাইহিস সালাম আছেন। এরপরে যখন এই সপ্তম আসমানে যায়, ষষ্ঠ, এরপরে সপ্তম, ওই সপ্তম আসমানের ভিতরে আছে আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এই সপ্তম আসমানে যখন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে যায়, সপ্তম আসমানের উপরে আছে কি
সপ্তম আসমানের উপরে আছে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের পাশেই আছে সিদরাতুল মুনতাহা। তাহলে এই সপ্তম আসমান পর্যন্ত যেটা বাইতুল মামুর বা সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহা হলো শেষ স্টেশন। এরপরে কোন ফেরেশতার উপরে যাইতে পারে না। দুনিয়া থেকে যত ফেরেশতা আসমানে যায় ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে, এরপর আর যাইতে পারে না। তাহলে এই বাইতুল মামুরটা হলো আমাদের প্রাণ কেন্দ্র। আমরা কি করি? দুনিয়ার ভিতরে বাইতুল্লাহ জিয়ারত করি, আর সেই সপ্তম আসমানের উপর আছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেক দৈনিক 70,000 ফেরেশতা এসে তোয়াফ করতে থাকে। এর ভাই 70,000 ফেরেশতা একসাথে আসে, একসাথে এসে তোয়াফ করে চলে যায়। এই ফেরেশতারা আর দ্বিতীয়বার আসার কোনো চান্স পায় না। তাহলে কত ফেরেশতা, আল্লাহ তাআলা কত সংখ্যক ফেরেশতা বানাইছে, গণনা করে কি শেষ করা যাবে? তাহলে এই সিদরাতুল মুনতাহা যেটা রয়েছে বড়ই গাছ, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়া যায়। আল্লাহর পয়গম্বরকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার সাক্ষাৎ হইল। এরপরে যখনই সিদরাতুল মুনতাহা আর উপরে যখন যাইতেছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, এখন আর আমি উপরে যাইতে পারবো না, এখন আপনার একাই যেতে হবে। যদি আমি আর উপরে যাই, চিরাগের কাছে প্রস্তাব চলো বছর যান, অর্থাৎ আমি যদি আর উপরে যাওয়ার চেষ্টা করি, আমার যে পাখা রয়েছে পাখাগুলো পুরো আকার ছাই হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে এই মেরাজে দিয়েছেন সিঁড়ি। মেরাজ হলো সিঁড়ি, এই সিঁড়ি দিয়া বোরাকের সিঁড়ি দিয়া আল্লাহর পয়গম্বর গিয়েছেন। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সব গাছ নামক দেখাইছেন। কোন কোন মুসলমান কোন কোন জান্নাতের ভিতরে থাকবে। হ্যাঁ, এর সাধারণ মুসলমানের জন্য কিন্তু একরকম জান্নাত, আর যারা ভালো মুসলমান, যারা বিশেষ বিশেষ মুসলমান হবে, মুমিন হবে, তাদের জন্য আলাদা রকম জান্নাত রয়েছে। তাহলে মুসলমান তো আমরা সবাই, কিন্তু মুসলমানদের ভিতরে কিন্তু ডিপার্টমেন্ট আছে, আছে না নাই? কোন মুসলমান আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে থাকে, আর কোন কোন মুসলমানদের ভিতরে আল্লাহর ভয় নাই, আছে না নাই? কোন কোন মুসলমান আছে এই ফজরের সময় প্রচন্ড শীতের ভিতরে যখন আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন নাকি ঘোষণা হয়, ওই যে ল্যাম্প কম্বল সব কিছু লাঠি মাইরা আল্লাহর দরবারে আসার জন্য পাগল হয়ে যায়। এমন মুসলমান আছে, আবার কিছু কিছু মুসলমান আছে তারা ল্যাম্পটা টান দিয়া কানের ভিতরে দিয়া ঘুমাইতে থাকে। এই আযানের শব্দ যেন কানের ভিতরে না আসে, এমন মুসলমান আছে না নাই? আছে না নাই? আওয়াজ কিন্তু ভালো লাগে না, আযান কিন্তু শুনতে মন চায় না, কোরআনের আলোচনা কিন্তু ভালো লাগে না। এই সমস্ত মুসলমানদের জন্য কিন্তু একরকম জান্নাত আছে, সবথেকে নিম্ন পর্যায়ে আছে। আর যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া আল্লাহ তাআলার ভয় করিয়া যারা অন্ধকার কবরে যাবে, তাদের কিন্তু স্পেশাল জান্নাত আল্লাহ রেখেছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের জান্নাত দেখাইছে। পয়গম্বর, এটা হলো সাধারণ মুমিনের জান্নাত, আর এটা হলো বিশেষ বিশেষ মুমিনের জান্নাত। আর একটা জান্নাত যখন নবীজি দেখছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার জন্য বরাদ্দ। আল্লাহর পয়গম্বরের সাথে ছিলেন মিকাইল। আল্লাহর পয়গম্বর যখন জান্নাতটা দেখলেন, বলেন, আজরাইল রে, আমি একটু জান্নাতে ঢুকতে চাই। আজরাইল বলেন,
জিব্রাইল বললেন না না, জান্নাতের ভিতরে ঢোকার সময় কিন্তু এখনো হয় নাই, আপনার হায়াত বাকি আছে। আপনি যখন চলে আসবেন, মৃত্যুবরণ হবেন, তখন এই সুন্দর জান্নাতের ভিতরে আপনি ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দেখেছেন, জাহান্নামের ভিতরে কোন কোন শ্রেণীর কোন কোন ধরনের মানুষের কিরকম কিরকম শাস্তি হবে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমার ভিতরে যে আল্লাহ হায়াত তৈবা দান করে তাহলে আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। আমি অল্প একটু সময় আপনাদের থেকে বিরক্ত করবো। আসলে আমাদের এই ভাই আসছে, একটু 5 মিনিট আপনাদের সামনে কথা বলবে। ওই সবিনগর মাদ্রাসা থেকে আসছে, 5 মিনিটের আগে আপনি শেষ করে দেন, আপনার যেটা বলা দরকার সেটা বলেন।